ধর্মের নিগূঢ় তত্ত্বকে আমরা জানব বলে আজকে আমরা যে ধর্ম পালন করতে গিয়ে হতভম্ব সৃষ্টি হয়েছে। ধর্মের যারা ধ্বজাবহনকারী, নবীন নবীন ধ্বজাবহনকারীর দ্বারা ধর্মের যেভাবে প্রচারণা শুরু হয়েছে, এতে একদিকে যেমন ধর্মের প্রতি মানুষের খুব প্রেম, শ্রদ্ধা, সহানুভূতি বেড়েছে, তার বিপরীত দিকেও তেমন ধর্মের থেকে ধর্মাস্তুত হয়ে নিজেকে পদস্খলন করছে। আমাদের পূর্বের বক্তারাও বলেছেন, তথা আমাদের এই শ্রী শ্রী মা কালী ধর্ম জাগ্রত সংঘের উদ্যোগে যে আয়োজিত, আপনারা হয়তো ভেবেছেন এই নবীন সমস্ত সন্তানগণ আপনাদের সে সুদূর সীতাকুণ্ডে গিয়ে আমরা যারা এখানে এসেছি আমরা প্রত্যেকেই নবীন, কেউ প্রবীণ আর নেই। আপনাদের কাছে হয়তো অনেক সময় দেখে অবাক লেগেছে, এই বালক বালক সন্ন্যাসী কি বা ধর্মের আমাদেরকে তাত্ত্বিকতা বোঝাবে। মা কালিকার পরম করুণা হয়েছে, মা তিনি তার প্রত্যেকটি সন্তানকে এই তার চরণতলে আশ্রিত করেছেন আপনাদের দর্শন প্রাপ্তি তথা আপনাদের আশীর্বাদ প্রাপ্তি এবং আপনাদেরকে কিছু নিগূঢ় তত্ত্বকে জানানোর জন্যই আমাদেরকে হয়তো এখানে আসা। আমরাও খুব আনন্দিত যে আপনাদের এই রাতে কুয়াশা টকটক করে পড়ছে, এই কনকনের শীত, আবার এই প্রত্যেকটি মানুষের একটি টেম্পারেচারের কারণে এখানে ওয়েদারও একদিকে নিজেদের মধ্যে আবার গরম লাগাও, অনেকের গরমার অনুভূতিও হচ্ছে। তার মধ্যে আপনারা কে খেয়েছেন কি খান নেই আপনারা নিজ নিজ হয়তো ভাবে জানেন, আমরা অতখানি জানি না প্রসাদের আয়োজন করেছেন কি করেননি, বা গৃহের থেকে হয়তো খেয়ে আকুল পিপাসান্বিত হয়ে এসেছেন যে ভগবানের এই তত্ত্বকথামৃত গুলাকে শ্রবণ করার জন্য। আজকের যে যেভাবে প্রথম দিকে মন্ত্র তথা গায়ত্রী মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন, আমি তার জন্য বিশেষভাবে সমিতি মণ্ডলী তথা এই উৎসবের জন্য এক একটি কণা কণা অর্থ দিয়ে যেভাবে এই অনুষ্ঠানকে সমন্বিত করেছেন, মায়ের রাতুল চরণে বিনম্র চিত্তে ভক্তি অর্ঘ্য দিয়ে মায়ের কাছে প্রার্থনা জানাই তাতে দীর্ঘায়ু তথা সুস্থতা এবং আরো এইভাবে বেদ বেদান্তকে দিকে দিগান্তর ছুটিয়ে দিতে পারেন সেই শক্তি মা প্রদান করুক, এই আমার প্রার্থনা। আজকের আমরা এখানে যারা হয়তো আছেন, বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল আপনাদের ঢোকা হয়নি। 64 জেলার মধ্যে আমার প্রায় 50টি জেলা ইতিমধ্যে যাওয়া হয়েছে। বিশ্বের বহু দেশের মধ্যে 4টি দেশ অবধি গিয়ে ছোট্ট একটি বালক গিয়ে কিছু ভগবানের তথ্য কথামৃত বলার সৌভাগ্য হয়েছে। তারই প্রেক্ষাপটে আমি দেশ বিদেশ ভ্রমণকালীন আমার যে ছোট্ট অভিজ্ঞতা সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। 2019, 2015 মানে 15, 19 এবং 2022 পরপর এক একটি বছর পরপর আমার নেপাল, মায়ানমার তথা সংযুক্ত আরব আমিরাত, দুবাই সহ এই 3টি দেশ তথা ভারতের বিএড কলেজের একটি অনুষ্ঠান সহ নিয়ে 4টি দেশের আমার অভিজ্ঞতা, যেভাবে এই বাংলাদেশের মানুষ ধর্মচর্চায় অনুপ্রেরণা জাগ্রত করছে বা জাগ্রতিত হয়েছে, এটা অত্যন্ত গর্বের বিষয়। এবং আরো বলি,
যে গীতা নামক যে গ্রন্থ আমরা রোজ দিন অধ্যয়ন করছি, আমাদের মহারাজজি যখন হাত উত্তোলন করতে বলেছিলেন তখন 5 থেকে 7 জন হাত উঠিয়েছিলেন। এটা আমাদের জন্য আরেকটি দুঃখের বিষয়।